হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নিয়ে চলে এসেছি গ্রামীণ দৃশ্য। তো দেখতেই পাচ্ছ ছবিতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার সাথে সাথে ড্রয়িংটা করো, তাহলে কি হবে, তোমাদের পরে গিয়ে সমস্যা হবে না। আর পুরো ড্রয়িংটা একসাথে করতে গেলে তখন স্টেপ বাই স্টেপ মাথায় থাকবে না। তো আমি এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, তোমরা আমার সাথে সাথে করো। হ্যাঁ, আর দেখবে খুব ইজি মনে হবে। তো সবার প্রথমে কি করলাম, একটা ওভাল শেপ করে নিলাম। আর সেই ওভাল শেপটা করে তার মধ্যে আমি কি করলাম, নাক কান কীভাবে পুট করলাম একটু দেখে নিও। হ্যাঁ, আর দেখে দেখে করো। ওকে, তারপরে কি করব, খুব ইজিলি ফিগারটাকে করব। ফার্স্টে এরকম একটু স্ল্যান্টিং লাইন করে একটা বক্স মতো করে নিলাম। করে নিয়ে তারপরে আপার পার্টটা করার পরে লোয়ার পার্ট যেটা শাড়ি সেই পার্টটাকে করছি। ওকে, আর আমি ড্রয়িংটা করার সময় ভিডিওটাকে খুব একটা আমি স্পিড রাখিনি, ঠিক আছে। আমি নর্মাল যেমন স্পিড হয় সেইভাবে করেছি, যাতে তোমাদের ড্রয়িংটা করার সময় অসুবিধা না হয়। তো যাই হোক, এবার আমি কি করছি দেখো, শাড়ির পাটটা বের করছি, দেন তারপরে ব্লাউজটাকে এঁকে নিলাম, দেন আরেকটা শাড়ির এই পাশে আরেকটু অংশ সেটাকে বের করে নিচ্ছি। তারপরে হলো মাথার যে ধরে রেখেছি কিছু একটা জিনিস, সেই জন্য হাতটা একটু উপরের দিকে আঁকার দরকার, সেইভাবে হাতটাকেও আঁকছি। আর হ্যাঁ, ওই কী জন্য জামার পার্ট, মানে জামা হোক ব্লাউজ হোক যে যেমন ড্রেসটা হোক না কেন, সেটা করার জন্য কি করছি, আমি কখনো ওইভাবে আলাদা আলাদা পার্ট করে আঁকাই না, আমি পুরো একেবারে পুরোটা একসাথে আঁকাই। দেন তারপরে কি করে ওখান থেকে টুকরো করে কাপড়ের অংশটাকে বের করে দেখিয়ে নিই। ওকে, তো যাই হোক, তোমরা করো ঠিক সেভাবে। নইলে কি হয়, অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না, তখন কী মনে হবে হাতটা একটা আলাদাভাবে লাগানো হয়েছে, মানে হাতাটা অন্য জায়গায় আর হাতের বাকি অংশটাকে মনে হয় যেন আলাদাভাবে আটকানো হয়েছে। তো সেটা যেন না হয়, তো একসাথে পুরোটা করে নিয়ে দেন দেখো যেভাবে আমি কাট করে নিলাম ঠিক সেইভাবে কাট করে নেবে, তাহলে পুরো অংশটাই একসাথে মনে হবে। ওকে, দেন তারপরে কী করছি, আমি শাড়ির পাড়ের ডিজাইনগুলো করছি। ডিজাইন কিছুই না, জাস্ট পাড়টা আঁকলাম। আর কোমরে শাড়িটা একটু গোজা মতো আছে, বুঝতেই পারছো, মাথায় এরা খড় নিয়ে আসুক বা যাই নিয়ে আসুক, শাড়ির আঁচলগুলো তো লটকানো থাকলে তো হবে না, তো সেই কারণে একটু গুজে নিয়েছে। আর গ্রামের মানুষ এরকমভাবেই গুজে নেয়, ইভেন গ্রামের মানুষ বলে নয়, যে কোনো মানুষ হোক না কেন, যারা পরিশ্রমের কাজ করে তারা একটুখানি কোনো জিনিস এভাবে ঝুলিয়ে পরাটা পছন্দ করবে না, তাতে অসুবিধা হয়ে যাবে তাদের কাজে। তো সেই কারণে কী হচ্ছে, এইভাবে তারা আটকে নেয়। এরপর দেখো পায়ের পশ্চারটা আঁকছি। আচ্ছা, পা আঁকার সময় সবসময় মাথায় রাখবে কোমর থেকে যেন পায়েরটা স্টার্ট হয়, মানে এমন যেন মনে না হয় যে পাটা যেন মানে ওই সেম একই কথা আলাদা করে লাগানো হয়েছে। হ্যাঁ, যাতে বেমানান না লাগে। তো সবসময় মাথায় রাখবে কোমরের পোর্শনটা কোথায় আছে, সেখান থেকে পাটা আঁকা স্টার্ট করবে, সেটাকে ধরেই। ওকে, দেন তারপরে কি করলাম, আমার তো মানুষ আঁকা হয়ে গেল, খুব তাড়াতাড়ি মানুষ এঁকে দিলাম। দেখেছো কত ইজিলি আঁকলাম, কোনো তামঝাম না করে। আর যেগুলো এক্সেস লাইন ছিল সেগুলো আমি কী করলাম, মুছে দিলাম। ওকে, নাহলে মুছে না দিলে তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে যে এতগুলো দাগ আসলো কোথা থেকে। আমি কিন্তু দেখো খুব ইজিলি বক্স করে আমি একটা মানুষ এঁকে ফেললাম। আচ্ছা, তারপরে কি করলাম, আমি এই যে গাছ এঁকে নিলাম, গাছের স্টেমটা আঁকলাম। এইদিকে ব্যাকগ্রাউন্ডে সিনারি করার জন্য দুটো বাড়ি এঁকে দিলাম। বাড়িগুলোকেও এইভাবে করবে, সুন্দর করে একটু লিখবে, চড়ো করে ছড়ানো লিখে নেবে, লিখে নিয়ে দেন তারপরে বাড়িগুলো করে নেবে। ওকে, দেন তারপরে কী করলাম, বাড়ির উপর দিকটাতে একটু বুশ এঁকে নিলাম। আচ্ছা, চালের উপরে বুশ নয় কিন্তু, ওটা পেছন দিকে বুশটা রয়েছে, দেন দেখা যাচ্ছে, ঠিক আছে, ওপর থেকে দেখা যায় এইভাবে। আচ্ছা, তারপরে কি করলাম, একটু হাঁটার জন্য রাস্তা বানিয়ে নিলাম, হাঁটতে হবে তো রাস্তা দিয়ে, তাই না? যাই হোক, এবার কি করব, ওখানে একটু সামান্য একটু ঘাস অ্যাড করে দিচ্ছি, যেহেতু গ্রামের দৃশ্য আঁকছি। তো গ্রামে সত্যি তো গাছপালা প্রচুর রয়েছে, এটা কিন্তু ঠিক কথা, শহরের মতো এত গাছপালা কম নয়, গ্রামে প্রচুর গাছপালা রয়েছে, ঘাস রয়েছে। তো যাই হোক, তারপরে এখানে আমি কী করলাম, একটা নারকেল গাছ এঁকে দিলাম। তো হয়ে গেল, এগুলো কিন্তু আমার লেআউট করা হয়ে গেল। এবার আমি স্টার্ট করলাম কালার। সবার প্রথমে দেখতে পাচ্ছ উপর দিকে আমি একটু স্কাইটাকে ডার্ক করার জন্য একটুখানি মিডিয়াম ডিপ ব্লু যেটা রয়েছে সেটা দিলাম, প্রুশিয়ান ব্লু নয় কিন্তু। অ্যান্ড দেন তারপরে স্কাই ব্লু যেটা রয়েছে সেটাকে দিয়ে পুরোটা স্মাচ করে দিলাম। আর হ্যাঁ, আমি কি করছি, আমি অল্প অল্প পার্ট করে দেখাচ্ছি পুরোটা, তারপরে আমি একসাথে দেখিয়ে নিচ্ছি, তাতে টাইমটা একটু
মানে ভিডিওটার যাতে লেন্দি না হয়। দেন তারপরে কি করলাম, বানসায়না না থাকলে ব্রাউন নেবে, ব্রাউন দিয়ে শেডগুলোকে করে নিচ্ছি। শেডগুলো এই কারণে করে নিচ্ছি যাতে এই দিকটা একটুখানি অন্ধকার পড়েছে। দেন তারপর অরেঞ্জ যে কালারটা রয়েছে, অনলি অরেঞ্জে যখন আমরা বেশি 50 শেডের কালার কিনবো তখন ওর মধ্যে অনেক অরেঞ্জের ভ্যারিয়েশন থাকে। তো এটা সিম্পল যেটা অরেঞ্জ লেখা রয়েছে সেটা দিয়ে এটা একটু বানসানের ওপর একটুখানি বসে নেবো। দেন তারপরে এটা সাইমন পিঙ্ক যে কালারটা রয়েছে সে সাইমন পিঙ্ক দিয়ে সরি পুরো কালারটাকে স্মাচ করে নেবো। আচ্ছা, সাইমন পিঙ্ক যাদের থাকবে না তাদের নিশ্চয়ই পিচ কালার রয়েছে, তো পিচ কালার দিয়ে করে দেবে। ওকে, দেন শাড়িতে কি করলাম, শাড়িতে মারুন কালার করে নিলাম। মারুন কালার যদি না থাকে একটু যেটা ডার্ক যেটা শেড রয়েছে সেই শেডটা দিয়ে একটুখানি করে নেবে। এইভাবে করে নেওয়ার পরে কী করবে, দেখবে রোজ পিঙ্ক যেটা রয়েছে, একটা রোজ পিঙ্ক তো প্রত্যেকটা শেডেই থাকে নিশ্চয়ই, সেই রোজ পিঙ্কটা দিয়ে আমি তার মধ্যে একটু স্মাচ করে নিলাম। ওকে, পাড়গুলোকে ছেড়ে দিয়ে, পাড়গুলোতে যেন একদম মানে কালার দেবে না, ওগুলো আমি অন্য কালার দেবো। দেন তারপরে কি করলাম, যেটা সিম্পল পিঙ্ক লেখা থাকে সেই পিঙ্কগুলো দিয়ে 3টে কালারকে ভালো করে আমি কী করলাম, স্মাচ করে দিলাম। দেখতেই পাচ্ছ ভিডিওতে তোমরা, আর করছো তো আমার সাথে সাথে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরোটা শেষ পর্যন্ত দেখো আগে, দেন তারপরে আমাকে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে শেয়ার করে দিও, অ্যান্ড হ্যাঁ, লাইক করতে ভুলো না। ওকে, দেন দেখো তারপরে আমি কী করলাম, শাড়ির পাড়টাকে আমি মিডিয়াম গ্রিন যেটা রয়েছে সেই গ্রিন দিয়ে আমি কিন্তু পাড়টাকে এঁকে নিলাম। আর ব্লাউজটাকেও সেম তাই, একটু যেটা ডার্ক শেডের যেটা ব্লু রয়েছে সেটা দিয়ে স্কাই ব্লু দিয়ে স্মাচ করে দিলাম। তো এটা হয়ে গেল আমার পুরো মানুষটার ড্রেসের কালার হয়ে গেল। এইবার কি করলাম, আমি বাড়ির কালারটা ধরলাম। আচ্ছা, বাড়ির যেহেতু অনেকটা দূর হয়েছে তাই কিন্তু ছোট আঁকলাম। সবসময় আমরা কি জানি, কাছের জিনিসকে আমরা ভালো স্পষ্টভাবে দেখতে পাই আর বড়ও দেখতে পাই, তাই না? বাট দূরের জিনিসকে আমরা সবসময় কী হয়, ছোট ছোট দেখতে পাই। ওকে, সেই জন্য কী করলাম, এই বাড়িটাকে আমি ছোট করে এঁকেছি, বুশগুলোকেও খুব ছোট করে এঁকেছি। যাই হোক, এইভাবে বাড়ি কালার করে দিলাম। বাড়ি কালার অরেঞ্জই ইউজ করেছি, প্রবাবলি অরেঞ্জ ইউজ করে, অ্যান্ড একটু হাইলাইট করার জন্য কী করেছি, আমি একটুখানি ব্রাউন কালারটা ইউজ করেছি। ওকে, আর দেন তারপরে খড় আঁকছি এখানটায়, খড় আঁকছি না, খড়ে কালার করছি। খড়ে কালার করার জন্য আমি কী করলাম, একটু অরেঞ্জ দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে ডিপ ইয়েলো যে কালারটা রয়েছে সেই ডিপ ইয়েলো দিয়ে আমি খড়ে কালার করে দিলাম। ওকে, দেন তারপরে দেখতে পাচ্ছ গাছের কালার করেছি, মানে লিভসের কালার করেছি। কী নিয়েছি, প্রুশিয়ান গ্রিন না থাকলে ডিপ গ্রিন নেবে, দেন মিডিয়াম গ্রিন, দেন তারপরে একদম লেমন গ্রিন যেটা রয়েছে। যদি লেমন গ্রিন না থাকে তাহলে তোমরা ইয়েলো করে দেবে, ব্যাস, কোনো সমস্যা নেই। আর বুশের কালার করেছি খুব সিম্পল, নিচে স্যাপ গ্রিন আর উপর হচ্ছে মিডিয়াম ইয়েলো, ব্যাস। আচ্ছা, দেন তারপরে এই যে ল্যান্ড মতো যেটা রয়েছে বাড়িটার তলার অংশে, সেখানে কি করেছি, একটু ব্রাউন দিয়েছি, ব্রাউন দেওয়ার পরে অলিভ গ্রিন দিয়েছি, অলিভ গ্রিন দেওয়ার পরে হচ্ছে লেমন গ্রিন অ্যান্ড ইয়েলো। এতগুলো কালার না থাকলে সিম্পল একদম ব্রাউন দেবে। তারপরে হচ্ছে এখানে একটু স্যাপ গ্রিন ইউজ করবে, অ্যান্ড দেন একটুখানি লাইট গ্রিন তো অবশ্যই সেটে রয়েছে, তার সাথে ইয়েলো, ব্যাস, আর কিছু নয়। ওকে, দেন কি করলাম, এবার আমি জলের কালারে হাত দিলাম। আচ্ছা, তোমরা অনেকে যদি মনে করো যে আমি চুলের কালারটা কেন করলাম না, আমি সবসময় ব্ল্যাক কালারটাকে শেষেই করি। ওকে, অনেক বাচ্চারা রয়েছে বা তোমরা অনেকে যারা রয়েছো হয়তো ব্ল্যাক কালার ইউজ করে ফেললাম হুট করে, একদম ঘষাঘষির জন্য ব্ল্যাক কালারটা চারিদিকে স্প্রেড হয়ে গেল, তো একদম বিচ্ছিরি হয়ে যাবে ছবিটা, এত কষ্ট করে আঁকা ছবি নষ্ট হয়ে যাবে, তো খারাপ লাগবে দেখতে। যাই হোক, জলের কালারটা করলাম ঠিক একইভাবে, একটুখানি ব্লুটাকে একটু ডিপভাবে ইউজ করেছি, অ্যান্ড দেন স্কাই ব্লুতে যেটা ব্লুটা ইউজ করেছি সেটা করে স্মাচ করে দিয়ে, আঙুল দিয়ে আমার স্মাচ করে দিয়ে জলটা করে নিলাম। আর এদিকে যে নারকেল গাছটা আছে তার স্টেমটা করার জন্য একদিকে দিয়েছি বানসায়না, আর এই দিকটায় দিলাম হচ্ছে লাইট ব্রাউনও যদি না থাকে কারো কাছে তাহলে হচ্ছে ইয়েলো আকার দিয়ে দেবে। ওকে, আর গ্রিন গ্রাসগুলোকে করার জন্য আমি একটু ডিপ গ্রিন নিয়েছি, নেওয়ার পরে মিডিয়াম গ্রিন দিয়ে আমি ওটাকে একসাথে স্মাচ করে দিয়েছি। আচ্ছা, এইদিকে বড় গাছটার তলায় যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো সেমভাবে করে নিয়েছি, আর যে ছোট্ট অল্প করে জায়গা রয়েছে সেটাতেও সেম তাই ব্রাউন করেছি, ব্রাউন করার পর অলিভ গ্রিন দিয়ে স্মাচ করে দিয়েছি। অলিভ গ্রিন না থাকলে তোমরা মিডিয়াম গ্রিন দিয়ে স্মাচ করবে এখানটাতে। আচ্ছা, এবার আসলাম গাছে। এখানে কেন ব্ল্যাকটা করে নিচ্ছি, কারণ এখানে আমার আর বাকি অংশগুলোতে কালার করার আমার আর টাচ করার কোনো দরকার নেই, তো সেই কারণে কী করলাম, এখানে ব্ল্যাকটাকে আমি অ্যাপ্লাই করতে পারি, তার জন্য আমি আগে জল করে নিয়েছি বা ল্যান্ডটা করে নিয়েছি। যাই হোক, এখানে ব্ল্যাক দিলাম, গাছের স্টেমে বানসায়না দিয়েছিলাম, আর দিলাম হচ্ছে কি তোমার লাইট ব্রাউন দিয়ে ভালো করে কালারটাকে স্মাচ করে দিলাম। ওকে, দেন তারপরে হচ্ছে রাস্তার কালার করছি, রাস্তার কালারের জন্য আমি দিলাম ব্রাউন বা বানসায়না যেটা থাকবে সেটা, দেন তার সাথে একটুখানি হালকা করে অরেঞ্জ, আর যদি
অরেঞ্জ দিতে মনে হয় তো দেবে, না হলে এবার দিচ্ছি কি আমি ইয়েলো অকার দিয়ে ভালো করে আঙুল দিয়ে স্মাচ করে দিলাম। এবারে তো এটা মানুষ, তো মানুষের তো ছায়া থাকবে, তো ছায়া থাকা সেটাকে ছায়াটা বানানোর জন্য আমি কি করলাম, এখানে দিলাম হচ্ছে ডার্ক মানে ডিপ যে ব্রাউন রয়েছে সেটাকে দিয়ে একটুখানি ছায়ার মতো করে দিলাম। আর এই পাশে যে খালি জায়গাটা রয়েছে সেটা তো ঘাস জমি, তো সেখানটা দিলাম প্রুশিয়ান গ্রিন, মিডিয়াম গ্রিন, আর যেটা লাইট যে গ্রিন কালার রয়েছে সেটা দেবে, যদি না থাকে তো দেবে ইয়েলো কালার। ওকে, তো এইভাবে হয়ে গেল কি আমার পুরো মানুষটা হয়ে গেল, ছবিটাও কমপ্লিট হয়ে গেল।